গাড়ি উঠতে গেলে তো ক্রেজি হয়ে যায় ভাই। এর ব্যাপারটা হচ্ছে আমরা আজকে সারাদিন ভিজবো মানে এ বাবা, এ ভাই আমার মাইক ভিজে যাচ্ছে ভাই। ওকে, কোনটা পছন্দ হয়েছে তোর? হাই হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইস। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো, মাস্ত। আমি একদম ফাটাফাটি। তো এখন সকালবেলা আকাশের অবস্থা দেখতেই পাচ্ছ, টিপ টিপ করে ছোটো ছোটো বৃষ্টি হচ্ছে। আর এই সময় আমার বাড়িতে কেউ নেই, তো আমি যাচ্ছি দিদিমার বাড়িতে খাওয়া দাওয়া করতে। ভাই চলে এসছে, ও এসছে বলেই যাচ্ছি অ্যাকচুয়ালি, নাহলে আমি যেতামই না। আমি এখনো ব্রাশও করিনি, জাস্ট সকালে ঘুম থেকে উঠে একটু ছোটোখাটো কাজ বাজ করছিলাম, সেগুলো করাবো। সোজা কে যেতে বলছে, কোথায় যেতে বলছে? 5 মিনিট লাগবে, জাস্ট যাবো, ব্রাশ করবো করে। হ্যাঁ কি বলছিস? খেয়েছিস কিছু? কি খেয়েছিস? হ্যাঁ গিয়ে 5 মিনিট বসে আমি জাস্ট ব্রাশ করবো করে খেয়ে দে আর যাবো। তুই ভিজে ভিজে যাবি ঠাকুর দেখতে? বাই দ্য ওয়ে গাইস, আমরা অ্যাকচুয়ালি দিদিমার বাড়িতে খেতে যাচ্ছি। ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে এই যাবে লক্ষ্মী ঠাকুর দেখতে। মানে এখানে পুজো টুজো হয়তো এদের, এই পুজোর জন্য তোমার ঠাকুর দেখতে যাবে। আজ থেকে 3 মাস পর পুজো, কিন্তু ঠাকুর এখনই দেখতে যাবে। কি করবো আর, বড় দাদা হয়ে যেতে বলেছে তো যেতে তো হবেই। আমি কিন্তু ভাই ঠেলতে ফেলতে পারবো না, গাড়িতে চার্জ নিয়ে তুই বেরিয়েছিস কেন গাড়ি নিয়ে? তুই তো আমাকে নিয়ে এলি বলে তো আমি যাচ্ছি। আমি বলবো বলে তুই যাচ্ছিস? হ্যাঁ একদম। তো তুই বললাম এই আসতে চালা ভাই, এই রাস্তা স্লিপ কোথায় মেরে যাবে মারা। দেখে শুনেছ রাস্তা কোথায় স্লিপ, কিন্তু ঠিক আছে। এবার ওর বক্তব্য হচ্ছে গাইজ যে গাড়িতে 3% চার্জ, আর 3% চার্জ যখন নিয়ে যাবে আমাকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূর। এটা তোমরা বলো, ওখানে যদি গাড়ি বন্ধ হয়ে যায় তখন আমি কী করবো? তো এখানটা রাখ, আর আমার সাথে এখানে রাখি, এখানে রাখ, রাস্তার উপর রাখছে মতো। এই দেখো রাস্তার অবস্থা দেখেছো? তো এখনকার মেনুতে হচ্ছে ঘুগনি কালকের রাতের, কারণ কালকে রাতে আমি খেতে এসেছিলাম, আর এই কালকের রাতের রুটি। সবই কালকের রাতে, শুধু আমি আজকের। আচ্ছা কি রান্না হচ্ছে? কচুঘণ্ট। আচ্ছা, আর উচ্ছে ভাজা, আর ডালে সোয়াবিন, নিউ আইটেম। এই হচ্ছে আমার আজকের খাবার। কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাও। ডাল আর সোয়াবিন একসাথে, প্লাস উচ্ছে ভাজা। এক কাজ করো, কচু বললে তো, কচু, উচ্ছে, সয়াবিন আর ডাল একসাথে, নতুন আইটেম। টক ঝাল মিষ্টি তেতো, ক্রেজি হয়ে যাবে, তাই না গাইস? একবার ট্রাই তো করা উচিত। ডাল দিয়ে উচ্ছে ট্রাই করেছি, খুব ভালো। আচ্ছা, তুমি সয়াবিন দিয়ে কখনো ডাল করেছো? আমি করেছি। খিচুড়ি না, নর্মাল ডাল। আমি মেশে থাকতাম যখন তখন করতাম ওরকম। ডালের একটা আলাদা ফ্লেভার, সয়াবিনের একটা আলাদা ফ্লেভার। আমার লাঞ্চ এটা। রুটি দিয়ে খেয়ে মন বললো না, তাই একটু নিয়ে নিলাম মুড়ি। তাদের ব্যাস 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 ব্যাস, এটা কিন্তু একটুখানি মুড়ি, ঠিক আছে? এই হচ্ছে আমার বুড়ি, সকাল সকাল রান্না বান্না বসিয়ে দিয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে, কি খাচ্ছ তুমি? একা একা খেয়ে নিলে, আমাকে ডাকলে না। আচ্ছা যাই হোক, তো আজকে সূর্য কোন দিকে উঠেছে, নাকি সূর্য ওঠেনি বলেই তুমি রান্নায় বসেছো? হ্যাঁ তাই তো, আমার তো সেটাই মনে হচ্ছে। বলো এবার কি বক্তৃতা দিচ্ছিলে? কি বক্তৃতা দেবো? তুমি তো সচরাচর রান্না বান্নায় বসো না, তো আজকে আমি রান্না করি না, ওই তোমরা এসে বলে ওই জন্য রান্না করতেছি, না তো করবো না। তুমি রান্না করো, এই সুইচ অফ করতো। কারণ গাইস আমার মা এসে রান্না করে, আর বুড়ি খালি খায়। যাক চলে আসছে দিদিমা। যাই, খাওয়া দাওয়া কমপ্লিট আমার, এবার বেরিয়ে যাবো বাইরের দিকে। দিয়েছো প্লাস্টিক? গাড়ি উঠতে গেলে তো ক্রেজি হয়ে যায় ভাই। এর ব্যাপারটা হচ্ছে
আমরা আজকে সারাদিন ভিজবো মানে এ বাবা, এ ভাই আমার মাইক ফাইক ভিজে যাচ্ছে, ভাই মাইক ফাইক ভিজে যাচ্ছে। কি গাইস, আমরা এখানে দাঁড়িয়ে আছি প্রায় 20 মিনিট থেকে 30 মিনিটের ওপরে, কিন্তু এখনো বৃষ্টি কমছে না। উপরে আমরা ভিজে ভিজেও আছি, দেখা যাক কি হয়, যে এখান থেকে কখন বেরোতে পারবো না বেরোতে পারবো, মানে ভিজে থাকতে হচ্ছে এই আর কি। তো গাইস চলে এলাম লক্ষ্মী পুজোর জন্য ঠাকুর দেখতে। ভাই দেখাতে নিয়ে এলো আমাকে, দেখি কতটা কি হয় না হয়। কোথায় যেতে হবে নাকি? ধীরে ধীরে একটু যাই দেখি দাদা, একটু যাই। কত রকমের ঠাকুর দেখতে পাচ্ছ তোমরা। ওকে, কোনটা পছন্দ হয়েছে তোর? হ্যাঁ কোনটা? এগুলো লক্ষ্মী ঠাকুরের জন্য, লক্ষ্মী পুজোর জন্য তাই তো? দুর্গা পুজোর জন্য না? না কিন্তু ভুলভাল এখন সিজনে তাড়াতাড়ি ফোন করেছিল। ফোনের চার্জ গাইজ আমার শেষ হতে চললো, এই এখনও ঠাকুর দেখা চলছে। তো পরে বাড়ি গিয়ে আমি ওয়ান সেক গাইজ, তোমরা এই যে প্রথম থেকে লাস্ট ক্লিপটা দেখলে, ঠিক আছে, তারপর এইটা হচ্ছে ক্লিপ। এখন বাজে রাত 9:30 বলছি, 10টা বাজতে যায়, 9:58 বাজে, ঠিক আছে। তো আমি সারাদিন ধরে বিজি বলতে ঘুমোতে ব্যস্ত ছিলাম, অনেস্টলি বলছি, কোনো কাজ করিনি সকাল থেকে। এই যে লাস্ট ক্লিপটা দেখলে, তারপরেই আমি গিয়েছিলাম দিদিমার বাড়িতে খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে এসে স্নান টান করে এত জোর ঘুম লেগেছিল আমার যে আমি ঘুমিয়েই পড়েছিলাম। তো ঘুম তো দরকার শরীরের জন্য, কারণ আমার শরীরে আবার আলাদা একটা ধরনের মানে এনার্জি লসের একটা ব্যাপার চলছে, মানে কোনো এনার্জি নেই। সাধারণত মা বললো, বলো একটু ঘুম টুম কর, ঘুম টুম তো কম হচ্ছে, আজকে কাজ করছি, এটা করছি সেটা করছি। এখন যেমন 10টা বাজে, আমি ভাবছি এখন কাজে বসবো, বসে 12টা পর্যন্ত কাজ করে একদম টানা ঘুম দেবো, তারপর যাবে দেখা যাবে। মানে জীবনে ঘুমটাকে অ্যাকসেপ্ট করতে শিখতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো আমি আজকের থেকে সেটাই করব, ঘুমাবো। ওকে, তো আই হোপ কি এই ভিডিওটা তোমাদের ভালো লাগুক, আমি জানি লাগেনি। তো নেক্সট যতগুলো ভিডিও আসবে আস্তে আস্তে একটু ইমপ্রুভ হবে, তার কারণ এটা নতুন নতুন, তোমরাও জানো আমিও জানি সবাই জানে, তো বলার কিছু নেই। তো নেক্সট বার থেকে ভালো ভালো ভিডিও আসবে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর একটু কমেন্ট করে দিও, মানে বুঝতেই তো পারছো, একটু বুঝতে করতে হবে না, তো ওইসব করে দিও। বাকি বাকি আর কি বলা যায়, আর কি বলা যেতে পারে, বাকি আর কিছু নেই ভাই, এই পর্যন্তই থাক। নেক্সট দেখা হচ্ছে নতুন কোনো মাস্ট ফারুদার ধোঁয়াদার একদম ধুমধারাক্কা ক্রেজি ব্লগ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকো, সবল থাকো, আর থ্যাংক সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। লাভ ইউ, বাই।